হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি, বাই ইমেলি ডিকিনসন। আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি, বাট ওয়াজ স্কার্স, কিন্তু এখানে কোনো আতঙ্ক ছিল না, কোনো ভয় ছিল না। স্ক্যার্স এখানে আতঙ্ক, ভয়, শূন্যতা বুঝিয়েছেন। অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, তাকে একটা সমাধিতে রাখা হয়েছিল। টম্ব অর্থ সমাধি বা কবর। হোয়েন অন হু ডাইড ফর ট্রুথ ওয়াজ লেইন, অর্থাৎ আরেকজন যখন মারা গিয়েছিল কিসের জন্য? সত্যের জন্য। ওয়াজ লেইন তাকেও রাখা হয়েছিল। ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশাপাশি রুমে তাকেও রাখা হয়েছিল। অ্যাডজয়নিং মানে পাশাপাশি, অর্থাৎ প্রথম ব্যক্তি মারা যাওয়ার পর যে সমাধি দেওয়া হয়েছিল তার পাশেই দ্বিতীয় ব্যক্তিকেও সমাধি দেওয়া হয়। হি কোশ্চেনড সফটলি, সেই নরমের সহিত বলল, হোয়াই আই ফেল্ড, আমি কেন ব্যর্থ হয়েছি বা আমি কেন মারা গিয়েছি। ফর বিউটি আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আমি সৌন্দর্যর জন্য মারা গিয়েছি। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে ক্লিয়ার যে প্রথম ব্যক্তি মারা গিয়েছেন সৌন্দর্যের জন্য এবং দ্বিতীয় ব্যক্তি মারা গিয়েছেন সত্যতার জন্য। তাহলে এখানে দুজন ব্যক্তি ভিন্ন কারণে মারা গিয়েছেন এবং তাদের দুজনের কবর পাশাপাশি ছিল। অ্যান্ড আই ফর ট্রুথ, আমি সত্যের জন্য মারা গিয়েছিলাম। দ্য টু আর ওয়ান, দুটি একই বিষয়। হোয়াট ইজ ট্রুথ ইজ বিউটি, যাহাই সুন্দর তাই সত্য, যাহা সত্য তাই সুন্দর। উই ব্রাদার, আমরা ভাইয়েরা, এই শব্দটি আছে ব্রাদারহুড থেকে। হি সেড, সে বলেছে। কেন সে আপন বলেছে? কারণ আমরা আগেই বলেছি হোয়াট ইজ বিউটি ইজ ট্রুথ, যা সুন্দর তাই সত্য, যা সত্য তাই সুন্দর। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মিট এ নাইট, এখানে কিন্সম্যান অর্থ আত্মীয়তা, বন্ধন, অর্থাৎ দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছিল এবং তাদের দেখা হয়েছিল একটি রাতে। উই টক বিটুইন দ্য রুমস, অর্থাৎ আমরা দুজন যে দুইটি রুমে রাখা হয়েছিল তার মাঝ থেকে আমরা কথা বলছিলাম। আনটিল দ্য মোস হ্যাড রিচড আওয়ার লিপস, অর্থাৎ যে সময় পর্যন্ত, মোস শব্দের অর্থ হলো শহিবাল, ততক্ষণ পর্যন্ত তাদের ঠোঁটগুলো শৈবালে ঢেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কথা বলছিল। অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের নামগুলো ঢেকে গিয়েছিল শহিবাল দিয়ে। তো বন্ধুরা, এখন আমরা দেখব এই কবিতাটির থিম। চলুন আপনারা এই কবিতাটির থিমটি পড়ে নিলে এবং বাংলাটা পড়ে নিলেই বুঝতে পারবেন। ওকে বন্ধুরা।